জিম্বাবুয়ে মিশন শেষে বৃহস্পতিবার দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। একই দিন আসবার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আয়োজনের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। শুরুতে ক্রিকেট। জিম্বাবুয়ে মিশন শেষ করে দেশে ফিরতে বিলম্ব হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। সবকিছু ঠিক থাকলে 29 জুলাই সকালে দেশে ফেরার কথা রয়েছে টাইগারদের। একই দিন 5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে ঢাকায় আসবার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। এক মাসের লম্বা সফরে গেল 29 জুন আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে যায় বাংলাদেশ ক্রিকেট দল। পূর্বে টি-20 সিরিজের শেষ ম্যাচ হবার কথা ছিল 27 জুলাই। তবে এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ। জ্যাভলিন, অস্ট্রেলিয়া দল বাংলাদেশ আসার কথা এবং বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দল একই দিনে কিন্তু দেশে পা রাখবে, আপনি যেটা বলছিলেন, এবং 3 থেকে 7 দিনের ব্যবধানে কিন্তু বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দল 5টি করে ম্যাচ খেলবে এবং বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুই দলই কিন্তু থাকবে ঢাকার একটি অভিজাত 5 তারকা হোটেলে। এবং যে শর্ত দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল যে তারা যে হোটেলে থাকবে সে হোটেলে অন্য কোনো কেউ থাকতে পারবে না, এমন একটা শর্ত কিন্তু আছে। এবং যতটুকু জেনেছি ইন্টারকন্টিনেন্টাল হোটেলেই কিন্তু থাকার কথা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দল, এবং হোটেলও মোটামুটি প্রস্তুত আছে। এবং এর আগে যদি বলি, যখন অস্ট্রেলিয়ার হোম সিরিজ হয়েছিল এবং ভারত সফর করেছিল সেখানে, তখন কিন্তু তাদের অনেক কঠোর কোয়ারেন্টিনের নিয়ম কানুন ছিল এবং ভারত দলকে কিন্তু সেগুলো মানতে হয়েছে। তো অস্ট্রেলিয়া দলের এইসব অনেক শর্ত তারা জুড়ে দিয়েছে বাংলাদেশে আসার আগে। এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে হয়তোবা মিশ্র প্রতিক্রিয়া আছে, তবে এটা কিন্তু আসলে তাদের নিজেদের দেশে যখন তারা হোম সিরিজ খেলে বা অন্য যে কোনো দেশেই যারা তারা খেলতে যায়, তারা কিন্তু এই শর্তগুলো দিয়ে রাখে সবসময়। যদি বলতে হয় অস্ট্রেলিয়া দলের কথা, যখন ভারত তাদের দেশে সফর করতে গিয়েছিল, প্রতিটা শহরে যখন তারা গিয়েছে, নতুন কোনো শহরে, তারা শুধু টিম, দুই দল এবং সিরিজ সংশ্লিষ্টরাই কিন্তু শুধু হোটেলে ছিলেন। তো বাংলাদেশেও তারা সে একই শর্ত দিয়েছেন এবং সেই শর্ত মতোই কিন্তু আসলে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দল আপনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে থাকবে। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া দলের সিরিজ চলাকালীন কিন্তু একজন সাপোর্ট স্টাফের কোভিড পজিটিভ আসার কারণে আসলে শঙ্কা দেখা দিয়েছিল যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সিরিজটা ঠিক সময়ে শুরু হবে কিনা। তবে সে নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা নেই বলে জানা গেছে। দুই দলই একই দিনে আসবে এবং একদিন আসার কারণে দু দলই কিন্তু ঢাকায় এসে কোয়ারেন্টিন করবে এবং এরপর অনুশীলনের সুযোগ কিন্তু খুব কম। তবে বাংলাদেশ দলের জন্য আসলে এটি একটু কিছুটা বায়াবাবল ফেটিক চলে আসতে পারে, কারণ আমরা জানি বাংলাদেশ দলের যারা ক্রিকেটার ছিলেন তারা কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ বায়াবাবল হয়েছে, তারা ঢাকা প্রিমিয়ার লিগ খেলেই কিন্তু সরাসরি চলে গিয়েছে জিম্বাবুয়ে, সেখানেও বায়াবাবল, এবং সেখান থেকে এসে আবার দেশের মাটিতেও তারা কিন্তু বায়াবাবল সিরিজ খেলবেন। তো এই বিষয়টা কিন্তু নিশ্চয়ই বিসিবি দেখভাল করবে যে ক্রিকেটাররা যাতে মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে না পড়েন। তো মিরপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। জ্যাভলিন। মিরপুর থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া দলের সিরিজ এবং বাংলাদেশ জিম্বাবুয়ে থেকে ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ইনজুরি থেকে সেরে উঠতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেই কাজ শুরু করেছেন তামিম ইকবাল। পুরোপুরি ফিট হতে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে তার। 2 ধাপে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন ওয়ানডে অধিনায়ক। প্রতি সপ্তাহে তার অবস্থা পর্যবেক্ষণ করবেন বিসিবি চিকিৎসক। হারারেতে সতীর্থরা খেলেছে টি-20 সিরিজ, আর দেশের হয়ে টি-20-র সর্বোচ্চ রান সংগ্রাহক ঢাকায় নেমে পড়েছেন ফিট হয়ে ওঠার যুদ্ধে। আপাতত 1.5 থেকে 2 মাস চলবে এভাবেই। তামিম ইকবালের পুনর্বাসনের পুরো প্রক্রিয়াটিকে 2 ধাপে সাজানো হয়েছে। শুরুতে চলবে হালকা ব্যায়াম, এরপর ধীরে ধীরে বাড়বে মাত্রা। বিসিবি সূত্র জানিয়েছে এমনটাই। তামিমের কাজটাকে যদি 2 ভাগে ভাগ করি, প্রথম অংশে কম ইম্প্যাক্ট যুক্ত অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, তার মানে কম রানিং, কম জাম্পিং। কিন্তু যত সময় যাবে আস্তে আস্তে ইম্প্যাক্ট বাড়তে থাকবে। ক্লোজড কাইনেটিক চেইনে এক্সারসাইজ করতে থাকবে, হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটি করতে থাকবে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের ফিজিও ও ট্রেনার একটা পরিকল্পনা করেছেন, সেটা তামিমের সঙ্গে আলোচনা করেছেন। তামিমকে এটা বুঝিয়ে বলা হয়েছে, সে অনুযায়ী সে এটা শুরু করেছে। হাঁটুর ইনজুরি তামিমকে ভোগাচ্ছে অনেকটা সময়, সেজন্য ডিপিএল এর সুপার লিগে ছিলেন বিশ্রামে। পরিকল্পনা অনুযায়ী ফিট হয়ে উঠলে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে আবারও মাঠে ফিরতে পারেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
একটা প্রোটোকল তামিমকে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী ওর পুনর্বাসন শুরু হয়ে গেছে। আশা করছি পুরো প্রক্রিয়া 6 থেকে 8 সপ্তাহে শেষ হবে। মাত্র শুরু করলো, আমরা প্রতি সপ্তাহে অবস্থা পর্যবেক্ষণ করব। ইনজুরি আছে মুস্তাফিজেরও। জিম্বাবুয়েতে অনুশীলন ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন এই পেসার, তবে সেরে উঠেছেন মুশফিকুর রহিম, করছেন প্র্যাকটিসও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অ্যারন ফিঞ্চও আসছেন না বাংলাদেশে। ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকেই ছিটকে গেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তবে তার অবর্তমানে বাংলাদেশ সফরে কে দলকে নেতৃত্ব দেবেন তা এখনও জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে সহ অধিনায়ক ছিলেন ম্যাথিউ ওয়েড। আর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন অ্যালেক্স ক্যারি। এবারে টোকিও অলিম্পিক্সের খবর। আর্চারির ব্যক্তিগত ইভেন্টের চূড়ান্ত পর্বের লড়াইয়ে মঙ্গলবার মাঠে নামছেন রোমান সানা। 32 প্রতিযোগীর এই লড়াইয়ে রোমানের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের টম হল। এই দুজনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:15টায়। এর আগে শনিবার রিকার্ভ আর্চারির মিশ্র দ্বৈত ইভেন্টে স্বপ্ন পূরণ হয়নি রোমান সানা ও দিয়া সিদ্দিকির। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 6-0 সেটে হেরে অলিম্পিক আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে বিদায় নেন এই দুই আর্চার। তবে গেল মাসে ওয়ার্ল্ড কাপ স্টেজ ট্যুর পারফরমেন্স আশা জাগিয়েছে দেশসেরা আর্চার রোমান সানাকে। এবার আর্চারির ব্যক্তিগত ইভেন্টের চূড়ান্ত পর্বের লড়াইয়ে মঙ্গলবার মাঠে নামছেন রোমান, যেখানে তার বিপক্ষে লড়বেন গ্রেট ব্রিটেনের টম হল। প্রতিপক্ষকে সমীহ করেই সেরাটা দিয়ে ভালো অবস্থানে থাকার প্রত্যয় অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পাওয়া রোমান সানার। এদিকে আগামী বৃহস্পতিবার ব্যক্তিগত ইভেন্টে লড়বে বাংলাদেশের সম্ভাবনাময় আর্চার দিয়া সিদ্দিকি। খেলার সময় আরও থাকছে। এখনও বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন হয়নি লিওনেল মেসির। আগস্টে ইউভেন্টাসের বিপক্ষে বার্সার হয়ে খেলা নিয়ে শঙ্কায় খুদে জাদুকর। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতার জন্যই কিন্তু এটা করা আছে। তো বিষয়টি যেহেতু ট্যাক্স রিটার্নেও কিন্তু তাদের এগুলো থাকে, তো বিষয়গুলো কিন্তু চারিপাশেই আমরা আরো স্বচ্ছতা চাচ্ছি, আবার আরো বেশি জবাবদিহিতা, জনমুখী জনপ্রশাসন, আমাদের বেতনাদি বৃদ্ধি হয়েছে এবং আমাদের জবাবদিহিতা তৈরি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সে বিষয়টি সকলকে আহ্বান জানিয়েছেন, যেরকম জনপ্রশাসন মন্ত্রণালয় যখন এসছেন। তো বিষয়টি হচ্ছে যে আমাদের যাতে করে দক্ষ জনবল তৈরি করতে পারি এবং সেই জন্য যাতে করে আমাদের যে বিশাল বাজেট, বিশাল যে কর্মযোগ্য সেগুলো সম্পাদন করতে পারি, সেই জন্য কিন্তু আমাদের বেতন বৃদ্ধি এবং সেক্ষেত্রে সকলেই অনুপ্রাণিত হয়েছে এবং আমাদের স্বচ্ছতা জবাবদিহিতাটাও আমরা নিশ্চিত করতে চাই, সেই জন্য এই ব্যবস্থাটা। না, অবশ্যই আমাদের এই ট্যাক্স রিটার্ন তো আপনার থাকছে নিজস্ব ব্যাপার, আমরা চাইলে সেখানে নিতে পারি। হ্যাঁ, আর আমাদের যেটা আছে তথ্য অধিকার আইন থেকেও আপনি এটা নিতে পারছেন, কিন্তু আমাদের ডিপার্টমেন্টে তো তাদেরকে এই জিনিসটা সাবমিট করতে হবে, যাতে করে আমরাও আপনারা চাইলে বা তথ্য অধিকার আইন থেকে চাইলে আমরা দিতে পারবো। একটি বিষয় হলো যে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করলেন মানুষ স্বাস্থ্যবিধি মানছে না এবং মাঠ প্রশাসন আমরা দেখছি অনেক সরকারি অফিস খোলা থাকলেও বেসরকারি অফিসগুলো চলছে। ইভেন হলো সাভার এবং আশুলিয়াতে অনেক জায়গায় শিল্প কারখানাও চলছে, যেটা আসলে চলার কথা না। আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না আর ব্যবস্থা নিবেন? লকডাউনটা ব্রেক হচ্ছে। আমরা আজকেও করেছি যে আমাদের অবশ্যই এই যে বিধিনিষেধটা, কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই বর্তমানে, কারণ করোনা যেভাবে ছড়িয়ে গেছে সে বিষয়টি কিন্তু আজকে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই যারা যদি কেউ আইন আমাদের এই বিধিনিষেধের আওতার মধ্যে যেগুলো আছে সেগুলো যদি কেউ খুলে থাকে, সেটা আমরা করছি, সেটা পর্যবেক্ষণ করছি যে কারা খুলছে, এবং সেটা যদি কেউ খুলে থাকে এরকম যদি ফাইন্ডিংস পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে কি আপনারা মাঠ প্রশাসনকে? অবশ্যই মাঠ প্রশাসনকে আমরা নির্দেশনা দিচ্ছি। হ্যাঁ, ওইটাই অবশ্যই তারা ওই যে সংক্রামক রোগ প্রতিরোধ আইন অনুযায়ী তারা কিন্তু ব্যবস্থা নিতে পারবে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে ব্যবস্থা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আমাদের কাছে এখন তথ্য আসছে, আপনারা যেটা বললেন গতকালকেও কিছু আসছে যে এটা, কারণ ওই রাস্তায় যখন মানুষজন নামছে তখন তারা বলছে যে আমার চাকরিতে যেতে হচ্ছে, ওখান থেকে বলা হচ্ছে এই কথাটা। তো আমরা আসলে কথাটা সত্যতা যাচাই করার চেষ্টা করছি
এবং তারা যে সমস্ত নামগুলো বলছে সেগুলো আমরা চেক করার চেষ্টা করছি যে এরকম কেউ আছে কিনা, কেউ বেসরকারি। প্রধানমন্ত্রী স্পেশাল কোন নির্দেশনা দিয়েছেন কিনা লকডাউনের আরো কঠোর হওয়ার বিষয়ে বা না, এটা এখন যে পরিস্থিতি ছড়িয়ে গেছে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এটা তো অ্যাকচুয়ালি তো কঠিনভাবেই তো আমরা প্রজ্ঞাপন জারি করেছি, তো সেটা যাতে সুন্দর করে বাস্তবায়ন করা যায়, কারণ এই ব্রেকটা খুব দরকার। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের এই সংক্রমণ কমানোর জন্য একটা ব্রেক প্রয়োজন এবং ব্রেকটার জন্য এইটাই হচ্ছে উপযুক্ত আমাদের কৌশল, সেটা হচ্ছে আপনার এই স্বাস্থ্যবিধি যেটা আছে বিধিনিষেধটা। তো সেক্ষেত্রে এটা যাতে করে কার্যকরীভাবে হয় এই কয়দিন এবং সেটা 5ই আগস্ট পর্যন্ত কার্যকরীভাবে করার একটা নির্দেশনা আছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আমরা যুক্ত ছিলাম সেখানে। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। প্রথমবারের মতো অপ্রীতিকর ঘটনা ঘটল এবারের টোকিও অলিম্পিক্সে। হকি ইভেন্ট চলাকালে স্পেনের খেলোয়াড় ডেভিড অ্যালেগ্রের মাথায় হঠাৎ হকি স্টিক দিয়ে বাড়ি মেরে বসেন আর্জেন্টিনার খেলোয়াড় লুকাস রসি। এই ঘটনার বিবাদে জড়িয়ে পড়েন দু দলের খেলোয়াড়রা। উপায় না পেয়ে তাড়াতাড়ি খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। খেলার মাঠে এমন নেক্কারজনক আচরণের সমালোচনার মুখে আর্জেন্টিনা দল। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামের মধ্যে লুকিয়ে আছে এর মাহাত্ম্য। কারণ অলিম্পিক শুধু খেলাই নয়, রচনা করে ভ্রাতৃত্বের বন্ধন, শত্রুকে পরিণত করে বন্ধুতে। দেশে দেশের বৈরী সম্পর্ক খেলাধুলার মাধ্যমে হয়ে ওঠে শান্তির প্রতীক। তবে কখনো কখনো ক্রীড়াযজ্ঞেও ঘটে নানা অপ্রীতিকর ঘটনা। টোকিও অলিম্পিক শুরুর আগে ছিল নানা অনিশ্চয়তা, তবে সব প্রতিকূলতা শেষে নির্ধারিত সময়ে মাঠে গড়ায় আসর। করোনার চোখ রাঙানির মাঝেও গেমস মাতাচ্ছেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা। এরই মধ্যে প্রথমবারের মতো ন্যাক্কারজনক এক ঘটনা ঘটল টোকিওতে। অলিম্পিকে হকি ইভেন্টের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লড়াই চালিয়ে যাচ্ছিল দুদল। হঠাৎ পেশিতে টান লাগায় মাটিতে শুয়ে পড়েন স্পেনের ডেভিড অ্যালেগ্রে। 2004 সাল থেকে এখন পর্যন্ত সবকটি অলিম্পিকে স্প্যানিশদের জার্সিতে খেলেছেন তিনি। অভিজ্ঞ এই খেলোয়াড় সবার কাছেই বেশ প্রিয়। মাঠে পড়ে যাওয়ার পর প্রতিপক্ষ দলের খেলোয়াড় হলেও অ্যালেগ্রের বিপদে দ্রুত এগিয়ে আসেন আর্জেন্টিনা দলের মাতিয়াস রে। অ্যালেগ্রের পড়ে যাওয়া একেবারেই সহ্য হয়নি আর্জেন্টিনার আরেক খেলোয়াড় লুকাস রসির। সতীর্থ যেখানে এগিয়ে গেছেন শুশ্রূষায়, সেখানে রসি এগিয়ে এসে অ্যালেগ্রের মাথার পেছনে বাড়ি মেরে বসেন হকি স্টিক দিয়ে। এ ঘটনায় হতবাক হয়ে পড়ে স্পেনের বাকি খেলোয়াড়রা। ক্ষুব্ধ হয়ে রসির দিকে তেড়ে আসেন তারা। ডেলাস তো রীতিমতো গলা ধরে সরিয়ে দেন রসিকে। এমন ঘটনায় অবাক হয়ে পড়েন আম্পায়ার ও অফিসিয়ালরা। অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দেন আম্পায়াররা। 1-1 ড্রয়ে শেষ হয় খেলা। ম্যাচ শেষেও মাঠের বাইরে টানেলে যেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু দলের খেলোয়াড়রা। অলিম্পিকের মঞ্চে এমন ঘটনায় লজ্জায় ফেলে দিয়েছে আর্জেন্টিনা দলকে। আসরের বর্তমান চ্যাম্পিয়নও তারা। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবারও। জিম্বাবুয়ে মিশন শেষে বৃহস্পতিবার দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। একই দিনে আসবার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়।